আমরা রয়েছি ভারতের শেষ গ্রাম মানা গ্রামে। এরপরেই শুরু হচ্ছে চীন সীমান্ত। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। কাল আমরা বদ্রীনাথ মন্দির দর্শন করেছি। আজ খুব সকাল সকাল উঠে আমরা যাচ্ছি মানা গ্রামে, যেটা ভারতের শেষ গ্রাম। আর এখানেই আছে বসুধারা ফলস, অলকানন্দা আর সরস্বতী সঙ্গমস্থল, ভীমপুল। মনে করা হয় এই রাস্তা দিয়েই পঞ্চপাণ্ডব মহাপ্রস্থানের পথে গেছিলেন। তো ফ্রেন্ডস, আমরা যাচ্ছি এখন মানা গ্রামের উদ্দেশ্যে। চারিদিকের ভিউ অপূর্ব সুন্দর। আমাদের হোটেল থেকে কিছুটা হেঁটে গিয়ে তারপরে সেখান থেকে জিপ পাওয়া যায়, শেয়ার জিপ। সেই জিপ যায় মানা গ্রামে। অলকানন্দাকে পাশে রেখে আমরা এগিয়ে চলেছি মানা গ্রামের উদ্দেশ্যে। এই হচ্ছে অলকানন্দা। বদ্রীনাথ থেকে সকাল সকাল জিপ ছাড়তে থাকে মানা গ্রামের উদ্দেশ্যে। তো ফ্রেন্ডস, আমরা শেয়ার জিপে উঠে পড়েছি। দেখো, সাধু বাবারাও আমাদের সাথে চলছে। যদি মানা গ্রামে যাও বদ্রীনাথ থেকে, তাহলে পরে একটু সকাল সকালই যাওয়ার চেষ্টা করবে, কারণ বেশি বেলা হয়ে গেলে পুরোটা কিন্তু জিপ যাবে না, তখন অনেকটা পথ হেঁটে যেতে হবে তোমাদের। ফ্রেন্ডস, আমরা মানা গ্রামে পৌঁছে গেছি। এটা মানা গ্রামের জিপ স্ট্যান্ড। ওই যে দেখছো গেটটা, এখান দিয়ে আমরা ঢুকবো। এবার শুরু হবে চড়াই। এবার আমরা হাঁটা স্টার্ট করব এই গেটটা দিয়ে ঢুকে ভিতরে। দেখো ফ্রেন্ডস, মানা গ্রামের ভিতর দিয়ে যাবার রাস্তা। এখানে প্রচুর উলের দোকান। चलो माता जी, रास्ते में मत रुको, पहले से थक जाते हैं ना फिर। कृष्ण हरि। ফ্রেন্ডস, আমরা এখন মানা গ্রামের উপরে চড়ছি। ফ্রেন্ডস, মানা গ্রামে উলেন জিনিস আছে প্রচুর, কিন্তু প্রাইসটা প্রচুর চড়া, তাই তোমরা কিনলে বদ্রীনাথ থেকেই কিনতে পারো। এখন মন্দিরে এসে গেছি। ফ্রেন্ডস, মানা ভিউ পয়েন্ট থেকে সব দেখা যাচ্ছে। সরস্বতী নদী আর চারিদিকের গ্রামটা, অপূর্ব সুন্দর দৃশ্য। এই ভিউ পয়েন্ট থেকে অলকানন্দা সরস্বতীর সঙ্গম দেখা গেলেও খুব একটা স্পষ্ট নয়, তার জন্য আরও উঁচুতে উঠতে হবে আমাদের। ফ্রেন্ডস, আমরা এখন গণেশ গুফা, ব্যাস গুফার দিকে চলেছি। ফ্রেন্ডস, আমরা গণেশ গুফায় এসে গেছি। অনেকটা উঁচু চড়াই চড়ে চড়ে এই মন্দিরগুলোতে আসতে হয়। যারা চড়তে পারে না তাদের জন্য বাস্কেট, ডলি এইসবের ব্যবস্থাও আছে। উপর থেকে ভিউ কি সুন্দর দেখো। দেখো, 10 টাকা করে গ্রিন টি বিক্রি হচ্ছে। এক প্যাকেট গ্রিন টি 10 টাকা দাম। आगे पर यहाँ रेस्ट करेंगे थोड़ी सी। लो चलो भाई, मैं लाए अभी। ফ্রেন্ডস, আমরা আরও উঁচুতে উঠে বেদব্যাস গুম্ফায় চলে এসেছি। क्या कर रही है? ফ্রেন্ডস, আমরা বেদব্যাস গুহার ভিতরে ঢুকে গেছি। এই হলো মন্দির। অনেকটা চড়াই চড়ে আসতে হয়।
कैमरा यूज ना करें पीछे। ফ্রেন্ডস, এখান থেকে ভীমপুল 300 মিটার। এই হলো রাস্তা। এবার আমরা এই রাস্তা দিয়ে যাব। ফ্রেন্ডস, এই হলো ভীমপুল যাবার রাস্তা। ফ্রেন্ডস, আমরা এখন ভীমপুলে যাচ্ছি। এই যে রাস্তা দেখছো, অনেক কষ্ট করেই চলতে ফিরতে হয়। রাস্তা একবার চড়াই একবার উতরাই। যারা চড়তে পারবে না তাদের জন্য ব্যবস্থা আছে, ডুলি, বাস্কেট, এ সমস্ত। দেখো ফ্রেন্ডস, সরস্বতী আর অলকানন্দার সঙ্গম। ওই পাশ থেকে আসছে ঘোলা রঙের অলকানন্দা, আর সামনের দিক দিয়ে যাচ্ছে সরস্বতী নদী। এটা হচ্ছে সঙ্গম। দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে সঙ্গম। নীল নীল জলটা সরস্বতীর, ঘোলা জলটা অলকানন্দার। সঙ্গম পরিষ্কার বোঝা যাচ্ছে। ফ্রেন্ডস, আমাদের পিছনে এই যে সঙ্গম, পরিষ্কার সঙ্গমটা বোঝা যাচ্ছে। আর ওই হচ্ছে ভীমপুর যাওয়ার রাস্তা। সিংহম। হেলিকপ্টার উঠছে কেদারনাথের। আমরা অনেকটা উঁচুতে উঠে এসেছি, তাই এত ভালো সঙ্গমটা দেখতে পেলাম। ট্রেন সরস্বতী নদী আর ওই দিক দিয়ে যাবার পথ। আর এই যে জনবসতিটা দেখছো, এটাই ভারতের শেষ জনবসতি, বা অন্য দিক দিয়ে ধরলে চীনের পর ভারতের প্রথম জনবসতি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ গুহা, ভীমপুল। দূর থেকে ভীমপুল দেখে সত্যি আমাদের ভীষণ আনন্দ হচ্ছিল যে এই রাস্তা দিয়েই কোনো একদিন পঞ্চপাণ্ডব গেছিলেন মহাপ্রস্থানের পথে। এখানে পঞ্চপাণ্ডবের মূর্তি আর যুধিষ্ঠিরের পথপ্রদর্শক সেই কুকুরটির মূর্তিও করা রয়েছে। দূর থেকে আমরা দেখছি এখন। ফ্রেন্ডস, দেখছো ভীমপুল, বসুধারা জলপ্রপাত। দেখছো নিচে কিভাবে জল পড়ছে। আর এই হচ্ছে পাহাড়টা, এটা হচ্ছে ভীমপুল। এখানে হচ্ছে মন্দির। অপূর্ব সুন্দর দৃশ্য এই জলপ্রপাতের। সবাই ফটোশ্যুট করতেই ব্যস্ত হয়ে পড়েছে এত সুন্দর একটা জলপ্রপাত দেখে। আর জলপ্রপাতের এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গেছে যে পুলটা, সেটার নামই হচ্ছে ভীমপুল। কথিত আছে যে ভীম এখানে একটা প্রস্তরখণ্ড ফেলেছিলেন, যা দিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া সম্ভব হয়েছিল। ভীমপুল দেখে আমরা এখন মন্দিরে এসেছি। সরস্বতী মন্দির, সামনে ব্রহ্মা, পিছনে সরস্বতী, আর এইদিকে পাহাড়, দুটো হাতি দরজার সামনে। এই উঁচুতেই সরস্বতী নদীর উৎসস্থল। দেখতে পাচ্ছ কিভাবে নদীটা পড়ছে। মন্দিরে কারুকার্য ভীষণ সুন্দর। এত উঁচুতে পাথর এনে এরকম সুন্দর মন্দির তৈরি করা সত্যি একটা দারুণ শিল্পকুশলতার নিদর্শন। এই হলো পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী, আর সামনে রয়েছে পথ দেখিয়ে নিয়ে চলা সেই কুকুরটা। আর এই হচ্ছে সরস্বতী নদী। এটাই ভারতের শেষ গ্রাম। আর এই সামনে একটা দোকান আছে, ওটাই ভারতের শেষ দোকান। আর পরপর পঞ্চপাণ্ডবের দেখছো মূর্তি রয়েছে। অপূর্ব সুন্দর এই মূর্তিগুলো। এটা ভীমের মূর্তি। সব মূর্তিগুলোই গোল্ডেন কালার করা রয়েছে। এই হলো কুকুরটা। আর এইখানেই শেষ হয়ে যাচ্ছে ভারত। এই যে দেখো, এই জায়গাটাই শেষ প্রান্ত। ফ্রেন্ডস, আমরা এবার ব্যাক করছি ভীমপুল থেকে।
নামার সময় অত কষ্ট হয় না যতটা হয় ওঠার সময়। তো ফ্রেন্ডস, আমরা ভীমপুল দেখে বসুধারা দেখে ফিরে এসেছি। এখন আমরা আবার বদ্রীনাথে ব্যাক করব। নিচে নেমে এসে আমরা লাঞ্চ করে নিয়েছি। এখনও প্রচুর লোক উঠছে। দেখো, যারা পায়ে হেঁটে উঠতে পারছে না এই বাস্কেটে করে করে উঠছে। প্রচুর বাস্কেট রয়েছে, এছাড়া ডুলিও রয়েছে চলার জন্য উপরে, কারণ ওপরে ওঠাটা খুব টাফ। এখন মানাগ্রাম থেকে আবার বদ্রীনাথে এসে গেছি। আমরা দুদিন বদ্রীনাথে ছিলাম, আজ আমরা চলে যাব যোশীমঠ হয়ে আরও এগিয়ে যাব। আমরা শেয়ার জিপে উঠে বসেছি। আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে যোশীমঠ। তারপর সেখান থেকে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব পঞ্চকেদারের দিকে। একটা জায়গা থেকে একটা জায়গার ডিস্টেন্স অনেকটা, তাই শেয়ার জিপে গেলে পরেই একটু আরামদায়কভাবে যাওয়া যায়। বাসে যেতে গেলে সত্যিই খুব কষ্ট হয়। তো আমরা এখন প্রাকৃতিক শোভা দেখতে দেখতে চলেছি। একদিকে রাস্তা, একদিকে অতলান্ত খাদ। সত্যি এই প্রাকৃতিক সৌন্দর্যের তুলনা হয় না। এই সৌন্দর্য দেখার জন্যই প্রত্যেকে চারধাম, পঞ্চকেদার, উত্তরাখণ্ডের জায়গায় জায়গায় ছুটে আসে। এবারের ট্যুরে আমাদের গন্তব্য যোশীমঠ নয়, পঞ্চকেদারে অন্যতম কেদার কল্পেশ্বর। আমরা আরও এগিয়ে যাব আস্তে আস্তে। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।